ফ্রেন্ডস, আমি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টাইপ 16 অঙ্কগুলো সলিউশন করিয়ে দেবো। আগের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে সলিউশন করা রয়েছে। একের দাগের অঙ্ক তো বলছে সোম, মঙ্গল ও বুধবারের বৃষ্টিপাতের গড় হচ্ছে 2.6 সেমি। সোম, মঙ্গল আর বুধবার এই তিন দিনে বৃষ্টিপাতের গড় 2.6 সেমি। তাহলে 3 দিনে টোটাল বৃষ্টিপাত কত হচ্ছে 3 দিয়ে গুণ করব। এরপর বলছে মঙ্গল ও বুধবারের বৃষ্টিপাতের গড়। মঙ্গল প্লাস বুধবারের বৃষ্টিপাতের গড় 2.4 সেমি। মঙ্গল এবং 2.4 সেমি। মঙ্গল এবং বুধবারের টোটাল বৃষ্টিপাত কত হবে সেটা আমরা দেখে নেব। 3 6 18, 8 হয়তো 1, 6 1 7। সোম, মঙ্গল, বুধবারে টোটাল বৃষ্টিপাত হয়েছিল 7.8 সেমি আর 24 × 48। মঙ্গল এবং বুধবারে টোটাল বৃষ্টিপাত হয়েছিল 4.8 সেমি। সোমবারে কত বৃষ্টিপাত হয়েছিল? যদি আমরা 1 নম্বর মাইনাস 2 নম্বর করি, তাহলে দেখো এখান থেকে মঙ্গল মঙ্গল কাটছে, আর যে বুধবার কেটে গিয়ে সোমবার পড়ে থাকছে। এইটা মাইনাস এইটা করলে 3.0, অর্থাৎ 3 সেমি বৃষ্টিপাত হয়েছিল। 2 দাগের অঙ্কতে বলছে যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রার গড় 36.4। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রার গড় ছিল 36.4। তাহলে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টোটাল তাপমাত্রা কত ছিল আমরা এখান থেকে পাবো। নেক্সট বলছে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তাপমাত্রার গড় ছিল 36.1। তাহলে এইখানে কত? তাহলে 7 দিন। এই 7 দিনে এই 7 দিনের টোটাল তাপমাত্রা আমরা দেখে নেব। এবং আমাদের দেওয়া রয়েছে যে 1 তারিখে তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। আমাদের চেয়েছে যে 8 তারিখের তাপমাত্রাটা কত হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা পাচ্ছি, আচ্ছা ক্যালকুলেশন পরে করছি। আচ্ছা, এটা 1 নম্বর ধরে নিচ্ছি, এটা 2 নম্বর ধরে নিচ্ছি। তাহলে 1 - 2 যখন করব, তাহলে 2 3 4 5 6 করে 7 পর্যন্ত কেটে যাবে। কেটে যাওয়ার পর পড়ে থাকবে 1 নম্বর মাইনাস 8 নম্বর, মানে প্রথম দিন প্লাস 8 দিন। তাহলে এখান থেকে যদি বিয়োগ করা যায়, দেখো 7 কমন নিচ্ছে, নিলে 36.4 মাইনাস 36.1। আবার এখানে বলে দিয়েছি 1 তারিখের তাপমাত্রা 42.2 ডিগ্রি। তাহলে 8 তারিখেরটা আমরা পাবো এখান থেকে। এই দুটো যদি আমরা বিয়োগ করি 0.3 পাবো। এই সংখ্যাটা আমাদের এবারে চলে যাচ্ছে। তার আগে 3 7 21, 2.1, তাহলে -8, অর্থাৎ 8 তারিখটা এখানে থাকছে, এটা ওইদিকে চলে যাচ্ছে। 2.1 মাইনাস 42.2, এইটা যদি আমরা বিয়োগ করি পাবো 9 হচ্ছে 42.2 আর 2.1, এটা 1 পাচ্ছি 0, 40.1। তার আগে একটা মাইনাস থাকবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস উঠে যাচ্ছে। যে 8 তারিখের তাপমাত্রা হবে 40.1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 40.1 ডিগ্রি সেলসিয়াস। 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কতে বলছে সোম, মঙ্গল ও বুধবারের গড় উষ্ণতা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। সোম, মঙ্গল আর বুধবারের গড় উষ্ণতা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। গড় ছিল, টোটাল ছিল
120°C। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা, মঙ্গল প্লাস বুধ প্লাস বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 41°C। গড় তাপমাত্রা তো 3 দিনের টোটাল তাপমাত্রা আমরা গুণ করবো 3 দিয়ে, এইটা বৃহস্পতিবারের তাপমাত্রা দেওয়া রয়েছে, 42°C। তাহলে সোমবারের গড় তাপমাত্রা কত ছিল? তাহলে দেখো এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। আমরা যদি 1 নম্বর মাইনাস 2 নম্বর করি তাহলে মঙ্গল কাটছে, বুধ কাটছে, এটা পড়ে থাকছে সোমবার মাইনাস বৃহস্পতিবার। তাহলে 120 মাইনাস 123, আবার বৃহস্পতিবার বলে দিয়েছে 42। সোমবার মাইনাস 42 সমান -3, 42 ওপরে চলে যাচ্ছে, -3 প্লাস 42। তাহলে সোমবারের তাপমাত্রা হবে 39°C। 4 দাগের অঙ্কটা বলছে কোন সপ্তাহে গড়ে দৈনিক 2.7 সেমি বৃষ্টি হয়েছিল। প্রথম 6 দিনে সেমি হিসাবে বৃষ্টিপাত পরিমাণ এইরকম। রবিবার বৃষ্টিপাত হয়নি। সোমবার হয়েছিল 4 সেমি, মঙ্গলবার হয়েছিল 0.2 সেমি, বুধবার বৃষ্টিপাত হয়েছিল 4.5, বৃহস্পতিবার হয়েছিল 2.8, শুক্রবার 5.8, শনিবার কত ছিল আমাদের চেয়েছে। একটা সপ্তাহ রবিবার থেকে শনিবার পর্যন্ত কোন দিন কতটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সেটা দিয়েছে, এবং শনিবারে কত বৃষ্টিপাত হয়েছিল সেটা আমাদের চেয়েছে। তাহলে সপ্তাহে আমাদের প্রথমেই বলেছিল যে কোনো সপ্তাহে গড়ে দৈনিক 2.7 সেমি বৃষ্টি হচ্ছে। তাহলে 7 দিনে গড়ে যদি 2.5 সেমি বৃষ্টিপাত হয়, গড়ে 2.5 সেমি বৃষ্টিপাত হলে 7 দিনে কত বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। 7 25 হচ্ছে 175, যেহেতু 1 ঘর আগে দশমিক ছিল 1 ঘর আগে দশমিক বসে দিয়েছে। এটা আমরা যোগ করব, যোগ করে পাচ্ছি দেখো 8 16 17 18 23, 23 3 হাজার থেকে 2, 5 7 5 7 8 9 9 4 হচ্ছে 13, 13 4 17, এত সেমি বৃষ্টিপাত হয়েছে রবিবার থেকে শনিবার পর্যন্ত। এবার এখানে গড়ে এত হয়েছে, আবার শনিবারটা চেয়েছে, তাহলে যেটা টোটাল হয়েছিল সেখান যে এভারেজটা ছিল সেখান থেকে এই যে টোটাল করে যেটা পেলাম সেটা বাদ দিয়ে দেবো, দিলে আমরা শনিবারে কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। শনিবারে বৃষ্টিপাত হয়েছিল 0.2 সেমি। 5 দাগের অঙ্কতে বলছে কোনো এক বছর জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে, জুন মাস থেকে সেপ্টেম্বর, জুন থেকে এই সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের গড় ছিল এইরকমই 12.5, 27.04, 20.05, 6.29। এই টোটালটা আমরা যোগ করতে পারবো। এই 4 মাসে গড়ে দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ কত সেমি,
তাহলে এখানে প্রত্যেকটা মাসে কোন মাসে কত পরিমাণ করে বৃষ্টিপাত হয়েছে সেটা দেওয়া রয়েছে। আর আমাদের চেয়েছে গড়ে দৈনিক বৃষ্টিপাতের পরিমাণটা কত। তো জুন মাস, এবার যদি দৈনিক আমরা হিসাব করি, আমরা দেখবো, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জুন মাসে আমাদের কত দিন হচ্ছে? 30 দিনে মাস হচ্ছে। প্লাস জুলাইতে আমাদের 31 দিনে মাস হচ্ছে। আগস্টে 31 হচ্ছে। আর সেপ্টেম্বরে 30 দিনে মাস হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি দই পাচ্ছি 122 পেলাম। আর এখান থেকে যোগ করে আমরা পাচ্ছি 8 থেকে 8 দশমিক 6 এখান থেকে প্রত্যেকটা মাসে আলাদা আলাদা বৃষ্টিপাত হয়েছিল। সেই 4টে মাসে টোটাল বৃষ্টিপাত এত হয়েছিল, 4টে মাসে টোটাল দিন সংখ্যা এত। আমাদের চেয়েছে দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ কত। তাহলে এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, যেটা হবে সেটা আমার সঠিক উত্তর হবে। দশমিক তুলে দিয়ে আমরা দুটো শূন্য বা 100 বসাতে পারি। এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, সেখান থেকে আমরা পাবো 0.54। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টারের টাইপ 16 অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো কেমন লাগছে। এছাড়া বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।